আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে, তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছে। আমরা এখনো পর্যন্ত কোনো পক্ষপাতমূলক আচরণ দেখিনি। তবে নির্বাচন নিয়ে শঙ্কা আছে আমাদের মধ্যে এখনো পর্যন্ত, কারণ নির্বাচনী সেই আমেজটা আমরা কেউ দেখছি না। জনগণের মধ্যেও স্বতঃস্ফূর্ততা নেই এবং যেই ধরনের নিউজ আমরা পাচ্ছি আমরা আসলে কিছুটা আতঙ্কের মধ্যে আছি যে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা। আপনারা জানেন যে বিভিন্ন সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, এটা নিয়ে প্রশাসন কি করছে আমরা জানি না। এবং 5 আগস্টের সময় যে থানাগুলো লুট হয়েছিল সেই থানার অস্ত্রগুলোও কিন্তু তারা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সো এখানে তো হাদি যেমন হত্যা হয়েছে, কয়েকদিন আগে দেখলাম আমরা যুব দলের একজন হত্যা হলো। তো এই ধরনের ঘটনা যদি ঘটে আর যেভাবে করে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, এই অস্ত্র আসা যদি বন্ধ করতে না পারে তাহলে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এই আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে আছে। খুবই আমাদের জন্য আতঙ্কের জায়গাটা। বাংলাদেশের মানুষ তেমনি নিরাপত্তার সংখ্যায় আছে। আপনারা জানেন যে বিগত 15 মাস এই বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে নিরাপত্তার সংখ্যার মধ্যে আছে। প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি এবং মবের ঘটনা দেখেছি, যেটি কিনা খুবই দুঃখজনক ঘটনা। আর এজন্যই জাতীয় নির্বাচনটা হতে হবে, কারণ নির্বাচন যদি না হয় তাহলে স্টেবল কিন্তু হবে না আমাদের টোটাল বাংলাদেশের সিচুয়েশন। কিন্তু সেই নির্বাচনটা হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে আপনার অস্ত্রগুলো আসছে, অস্ত্র যে উদ্ধার করা দরকার সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা প্রতিদিন খবর পাচ্ছি যে অস্ত্র আসছে, কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে এই ধরনের তথ্য কিন্তু কম আসছে না। তিনি প্রথম থেকে ব্যর্থ, গত 15 মাস যাবৎ ব্যর্থ। আমরা আগেও বলেছি যে তার পদত্যাগ চাই এবং তার পদত্যাগের জন্য কিন্তু আমরা অনেকবারই কথা বলেছি। যাই হোক, সরকার এখনো পর্যন্ত তাকে রেখেছে, তার যে জায়গাটা সেই জায়গায় রেখেছে। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠু হয়ে যাক। যদি নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে তো নতুন সরকার আসবে, তো তখন হয়তো বা দেশের পরিস্থিতি ভালো হবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কিছু কিছু বিষয় তো ইতিবাচক আছে, কিন্তু আবার কিছু বিষয় আমরা দেখেছি নেতিবাচক। যেমন আপনার যারা কিনা যৌথ নাগরিকত্ব আছে তাদের কিন্তু অনেককেই ছাড় দেওয়া হয়েছে। অনেক ঋণ খেলাপিকে আমরা দেখেছি, ব্যাংক ঋণ খেলাপিদেরকে দেখেছি, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে আসলে এই জায়গাটাতে কিন্তু নির্বাচন কমিশনের ব্যর্থতা আছে। নির্বাচন কমিশন যদি প্রতিটা প্রার্থীর ক্ষেত্রে একই রকম কাজ করতো, যেমন কুমিল্লায় যেটি আমরা দেখেছি যে একজন প্রার্থীকে তারা বাতিল করেছে প্রার্থিতা, এরকম বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক প্রার্থীর কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে এবং ঋণ খেলাপি আছে। তো এই বিষয়গুলো নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল। তাদের এই ধরনের ভূমিকার কারণে আমরা শঙ্কিত হই যে আসলে শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডটা আমরা দেখছি ঠিক মতোই, কারণ কেউ কোনো প্রার্থীর কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। তবে জনগণের মধ্যেই সেই সাড়াটা নেই, অর্থাৎ জাতীয় নির্বাচন হওয়ার জন্য যে সাড়াটা থাকে জনগণের মধ্যে সেই সাড়াটা আমরা দেখছি না। আজকে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো, এটা খুবই ঢাকা 18 আসনে এই ধরনের ঘটনা তো আমরা চাই না ঘটুক। যেহেতু আজকে এনসিপির একজন প্রার্থীর উপর হামলা হয়েছে, তাহলে তো আসলে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে না। আজকে যদি একটা প্রার্থীর উপর হামলা হয়, আগামীকালকে যে আমার উপর হামলা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্যই আমরা বলছি আসলে নির্বাচন কমিশনকে আরও শক্ত হতে হবে, তাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে যেন নির্বাচনটা সুষ্ঠু হয়। ভিপি নুর যেটি বলছে সেটি কিন্তু আমি প্রথমে বললাম যে আসলে যেভাবে অস্ত্র ঢুকছে প্রতিটা প্রার্থী কিন্তু সংখ্যায় আছে। আসলে কার উপর হামলা হবে, কে মারা যাবে এটা কিন্তু আমরা জানি না। ভিপি নুর যথার্থই বলেছে যে প্রতিটা প্রার্থীরই কিন্তু আপনার লাইফ রিস্ক আছে। অতএব এই বিষয়গুলো অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যারা কিনা এখন দায়িত্বে আছেন তারা দেখবেন। আর আপনি যেটি বললেন, আরেকটি প্রশ্ন কি বললেন, সাদ্দামের বিষয়টা, আসলে প্রতিটা নাগরিকের তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তার যে মৌলিক অধিকার আছে সেই অধিকার তার রাখা দরকার। তার সন্তান এবং স্ত্রী মারা গেছে, এখানে অবশ্যই উচিত ছিল তাকে পাওলে মুক্তি দেওয়া। সে তো আর সারা জীবনের জন্য মুক্তি চাচ্ছে না, হয়তো 1-2 ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়াই যেত। সে হয়তো তার সন্তানের স্ত্রীর লাশটা দেখতে পারতো। এটা কিন্তু তার একটা মৌলিক অধিকার। এই অধিকার কিন্তু সারা পৃথিবীতেই আছে, শুধু বাংলাদেশে কেন থাকবেন। আমরা চাই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তারা যেন চোখ কানা না হয়, তারা যেন কোনো একটা ব্যক্তি বিশেষ দলের কোনো একটা গোষ্ঠীর কথা অনুযায়ী না চলে। এখানে প্রতিটা নাগরিকের তার যে অধিকার আছে সেই অধিকার সুনিশ্চিত করতে হবে। আর অপরাধী যে, সেই অপরাধীর অবশ্যই বিচার হতে হবে। তবে সেখানেও আইনের সুষ্ঠু প্রয়োগ, আইনের সুষ্ঠু যে ব্যবস্থা সেটিকে প্রয়োগ করতে হবে। এরা তো চটকদার কথাবার্তা বলে নির্বাচনের আগে, আপনারা জানেন, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থীদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। তা আমরা আসলে কোনো চটকদার কোনো প্রস্তাবনা দিতে চাই না, জনগণকে কোনো ধরনের ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আমরা শুধু বলতে চাই জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জনগণকে এসে বলতে হবে আমরা এলাকাতেই আছি, আমাদের বাংলাদেশের বাইরে কোনো বাড়িঘর নাই, আমরা চলে যাব না। অনেকেই দেখবেন ভোটের পরে চলে যায় এবং তাকে কিন্তু এলাকায় কেউ দেখতে পায় না। আমাদেরকে সবসময়ের জন্য জনগণ পাবে। জনগণের যে সমস্যা আছে আমরা সেই সমস্যা নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ।
কারণ জনগণ আসলে শঙ্কার মধ্যে আছে। আপনারা জানেন যে বিগত 15 মাস অর্থনৈতিক যে বেহাল অবস্থা বাংলাদেশের, জনগণের হাতে আসলে টাকা নেই, তার সংসার চালানোটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভোটের মাঠে সে যে আনন্দ নিয়ে ভোটের মাঠে প্রচারণায় অংশ নেবে, সেই বিষয়টি এখন আর নাই। কারণ জনগণের পেটে ভাত নাই, জনগণের আসলে নিরাপত্তার শঙ্কা আছে। প্রতিটা মুহূর্ত তাকে আসলে যুদ্ধ করতে হচ্ছে তার জীবনের সাথে। সেজন্য আসলে আমেজটা আমরা পাচ্ছি না। একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলেছি। আপনারা জানেন যে অনেকেই নতুন বন্দোবস্তের কথা বলেছে, কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে আসলে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আপনারা জানেন যে একটা দল তারা 5 আগস্টের পর তৈরি হয়েছে এবং আমার এখানেও সেই দলের একজন প্রধান আছে প্রার্থী হিসেবে। আপনারা জানেন যে তারা কিন্তু তাদের যে আদর্শ ছিল সেই আদর্শচ্যুত হয়ে তারা কিন্তু অন্য একটা দলের সাথে চলে গেছে জোটে। তারা কিন্তু এই দলের বিপক্ষেই গত 1 বছর 1.5 বছর কথা বলেছে, কিন্তু ঠিকই নির্বাচনের আগে তারা তাদের যে কথা সেই কথার বাইরে এসে তাদের আদর্শকে তারা ভুলুণ্ঠিত করে তারা কিন্তু আবার দেখা গিয়েছে এই দলের সাথে যুক্ত হয়েছে। এবং সেখানে তাদের যারা নারী কর্মী ছিল, তাদের যে নারী নেত্রী ছিল, তারা কিন্তু অনেকেই তাদের দল থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে যেই নেতারা দলের নারী কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না, তাদেরকে মূল্যায়ন করতে পারে না, আপনি দেখেন 30টা সিট দিয়েছে, কিন্তু কয়জন নারী প্রার্থীকে তারা সিট দিয়েছে। কিন্তু এনসিপিতে, আমি সরি নামটাই বলছি, কিন্তু এই দলের মধ্যে তো আসলে নারী যারা কিনা কর্মী ছিল, নারী নেত্রী ছিল, তাদেরকে নিয়েই তো তারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে। তো জনগণ বোঝে, জনগণ নিশ্চয়ই জানবে, বুঝবে। এবং নারী ভোটার যারা আছে তাদেরকে বলবো, যেখানে নারীদের সম্পৃক্ততা নাই বা নারীদের সাথে যেখানে প্রতারণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখবেন এবং ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনা করবেন। আরও কয়েকজন প্রার্থী আছে যারা কিনা বাংলাদেশে থাকে না, তারা বেশিরভাগ সময় বাংলাদেশের বাইরে থাকে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে জনগণ। জনগণ দেখে যারা কিনা তার প্রার্থী, যারা কিনা তাকে সবসময়ের জন্য পাশে পাবে, তাকেই যেন ভোটটা দেয়, সেই অনুরোধ জনগণের পাশে মাথা। না, আমি তো এটা আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছি। আসলে কোনো দল যারা কিনা আসলে এই যে গণতন্ত্রের যে অধিকার, গণতন্ত্রের যে রাস্তা, এই রোডে যারা হাঁটবে, যারা কিনা এই দেশের জন্য কাজ করবে, তারা এই ধরনের কথা বলতে পারে না। আপনি জানেন যে জামাত সহ কয়েকটা রাজনৈতিক দলের তাদের কিন্তু যারা নারী কর্মী আছে, তারা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদের যে পরিশ্রম সকাল থেকে রাত পর্যন্ত, তারা অনেক অক্লান্ত পরিশ্রম করছে। এবং জামাতের যদি নির্বাচনে ভোট বাড়ে, তাহলে তার ভোট বাড়ার অন্যতম কারণ হচ্ছে তাদের নারী কর্মী। কারণ তাদের নারী কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সেই নারীদের প্রতি যদি অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া হয়, সেটি খুবই লজ্জার, সেটি খুবই ঘৃণিত, সেটি খুবই দুঃখজনক। এবং যেই নারী কর্মীরা তাদের জন্য কাজ করছে, দেখেন তারা কিন্তু একটা আসনেও নারী প্রার্থী দেয় না। তাহলে যেখানে নারীদের সম্পৃক্ততা নাই, তাহলে কিন্তু নারীদের কর্মী হিসেবে তারা কাজ করছে। এখানেই কিন্তু বৈষম্যের ব্যাপারটা আমরা দেখতে পাই। নির্বাচন আসলে তো আমরা দেখেছি 22 তারিখ থেকে আসলে প্রচারণা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা তো আরো আগে থেকে প্রচারণা শুরু করেছে, আপনারা জানেন। তো নির্বাচনী আচরণবিধি তো তখনই লঙ্ঘন হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কিছুই বলেনি। আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ যদিও বা করিনি, কিন্তু আমরা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কিন্তু সবকিছুই ভায়োলেশন করে দেখা গিয়েছে যে 22 তারিখে আগেই নির্বাচনী প্রচারণায় নেমে গিয়েছে।